নবী বুঝে একজন এতিমের অন্তরে কি পরিমাণ ব্যথা, অথবা দুনিয়ার জমিনে যার মা নাই সে বুঝে মা কি দামি, যার বাবা নাই সে বুঝে বাবার কি দামি। এখানেও আপনাদের ভিতরে এমনও সন্তান আছে, কতদিন হয়ে গেছে একবার মাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। কার মা নাই বাবা নাই, একটু ওই হাতগুলো আমি একটু দেখি, একটু হাতটা একটু জাগায় দেন না, দেখি দেখুক আপনাদের হাতগুলোর দিকে তাকায় দেখুক, এনাদের মা নাই, এনাদের বাবা নাই। কতদিন হয়ে গেছে মা বাবা ওই বাস বাগানে শুয়ে আছে। হাইরে মাকে পাইলে আজকে একটু আপেল খাওয়াই দিতাম, মার জন্য কত সুন্দর করে খাবারের ব্যবস্থা করতাম। আজকে কতদিন হয়ে গেছে মার চেহারা দেখতে পাই না। এই বাবা কোনদিন কামাইতে গিয়ে আমার জন্য ভালো এক জোড়া জুতা পরিধান করে নাই। আল্লাহর নবী এমন করে কাঁদতেছি, আল্লাহর নবী বাচ্চাটার মাথায় হাত রেখে বলে, বসে রে চিন্তা করিস না, আজ থেকে আমি নবী তোর বাবা, আর আয়েশা হলো তোর মা, আমার ঘরটা হলো তোমার ঘর। বাচ্চাটা শান্ত হয়ে গেছে, নবী আমাকে সন্তান বলে ডাক দিয়েছে। ও যুবক, কেমন করে বোঝাবো? সাহাবা ইকরাম নিজের সন্তানের দিকে তাকাই নাই, নিজের বাড়ি ঘরের দিকে তাকাই নাই, আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়েছি। আমি আর তুমি কেন পারবো না, কেন পারবো না? এই জন্য আজ থেকে ওয়াদা করি, আল্লাহ আমাদেরকে গুনাহগার বানায় কবরে নিও না, আমাদেরকে গুনাহগার বানায় কবরে নিও না। আবু বকরের মতো এমন সুন্দর জীবন দিয়া আল্লাহ কবরে নিও। ও যুবক, কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন নবীর আদর্শ ছাড়বা না, তেলাওয়াত ছাড়বা না, জিকির আজকার ছাড়বা না, উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলবো না। কে কে রাজি আছি হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দিই। আল্লাহ হাত খুলে দিকে তাকাও, তোমার এই বান্দাগুলোর দিকে একটু তাকাও। তোমার এই বান্দাগুলো তোমার পাগল, তোমার নবীর পাগল। আল্লাহ কখন জানি দুনিয়ার জমিন থেকে যাবে আর তোমার সাথে মুলাকাত করবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আসামি বানায় কবরে নিও না, আমাদেরকে গুনাহগার বানায় কবরে নিও না। আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ বেশি। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুন যখন শরীরে লাগবে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন। ওই অন্ধকার কবরে যখন একা একা রেখে চলে আসবি, কোনো আলো নাই, কোনো বাতি নাই। ও যুবক ভাই, পর্দালে মা গো, আমার বৃদ্ধ বাবাজিরা একটু আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলা বলেন, আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। আমার মালিককে একটু ডাক দেন আল্লাহ, একটু মোহাব্বতের সাথে ডাক দেন না, আমার মালিক ডাকে সাড়া দিব। আমার মালিককে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন না, মালিককে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো তোমাকে ছাড়া কিছুই বুঝে না, এখানে খাবারের জন্য আসে না, শুধু তুমি মালিককে পাওয়ার জন্য আসছে, তোমার নবীকে পাওয়ার জন্য আসছে। আল্লাহ একটা হাতকে খালি হাতে ফেরাইয়া দিও না, হাতটা বাড়ায় আসছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা কোনোদিন নামাজ ছাড়ব
ছাড়বো না, হারাম রাস্তায় যাব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। অনাহাপিনী দুনিয়াতে, অনাহাপিনী পরকালে, অনাহাপিনী দুজাহানে। বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया। उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना।
दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तो मरे दे मुसलमान हो, तो मरे दे मुसलमान, तो मरे दे मुसलमान हो, तो मरे दे मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে পবিত্র বাগানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিতি অনুযায়ী যে পরিমাণ আওয়াজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়নি। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য আবার জোরে সোরে উঝার কণ্ঠে চিৎকার করে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে হালত রাখছে অসংখ্য শুকরিয়া, খুব ভালো রাখছে। এরপরও আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলায়ে কামিলায়ে তাবিলা দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। কেমন দামি মজলিস? হাদিসে পাকের ভিতরে আছে হাফাতহুমুল মালায়েকা। এটা মুসলিম শরীফের হাদিস, যে যেখানে কোরআনের আলোচনা করে আবার এখান থেকে খালি হলো। যাক, এরা উঠে গেছে, এটাও খারাপ হবে না। হ্যাঁ, সামনের দিকে। হাদিসে পাকের ভিতরে আছে যেখানে কোরআনের আলোচনা করে, জান্নাত জাহান্নামের আলোচনা করে, এক আল্লাহর আলোচনা করে, সেখানে আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহর আওয়াজ আসতেছে। ফেরেশতারা এইভাবে বেষ্টন করে আছে। এক একজন ফেরেশতা এক একজন কাদের উপর দাঁড়াইছে। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, তোমার এই বান্দাগুলো তোমার কোরআনের আলোচনা শুনতেছে, তোমার আলোচনা শুনতেছে। আল্লাহ বলে, এরা কি কোনোদিন আমাকে দেখছে? না, দেখে নাই। এই জমানাত তো নবীকেও দেখে নাই, সাহাবায়ে কিরামদেরকে দেখে নাই, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কাউকে দেখে নাই। এরপর আমি আল্লাহকে এত মহব্বত করে, তোরা ফেরেশতার রেকর্ড করে রাখ, আমি আল্লাহ এদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। তো এখানে আল্লাহ তাআলা ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা আসমান থেকে শান্তি নাজিল করছেন, রহমত নাজিল করতেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মানব আর দানব কে মাফ করানোর জন্য আল্লাহ তাআলা একটা হাতিয়ার দিয়েছেন, এটার নাম হলো তাওবা। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? আওয়াজ দিতে হবে। তাওবা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দেখেন, শয়তান চায় আমাদের দ্বারা গুনাহ করায় আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে আমি জাহান্নাম পর্যন্ত যেতে দিব না। তাকে মাফ করানোর জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য আমি বান্দাকে তওবা দিয়ে দিচ্ছি, যে বান্দা আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা তো রহমান রহিম। রহমান, এটার পরিচয় কি? রহমানির রহিম, কত চমৎকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তো রহমান অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনকে যেমন খাওয়ান, কাফেরকেও তেমন খাওয়ান। মুমিনকে যেমন আল্লাহ তাআলা বাতাস পৌঁছান, কাফেরকেও বাতাস পৌঁছান। মুমিনকে যেমন আল্লাহ তাআলা অক্সিজেন পৌঁছান, কাফেরকে আল্লাহ তাআলা পৌঁছান।
মুমিনকে যেমন আল্লাহ তাআলা নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছেন, কাফেরকেও নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছেন। এটা হলো রহমান। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর। সুবহানাল্লাহ বলতে ভয় লাগে না কেমন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার নামে একটা তাজা ফল গাছের স্টোরি হয়ে যায়। আরো জোরে কর। আর রহিম কি জিনিস? কিয়ামতের ময়দানে কাফেরদের উপর আল্লাহর শুধু গোসা আর গোসা, গদব আর গদব। তাদের প্রতি কিয়ামতের ময়দানে কোনো দয়াই নেই। আর মুমিনদের উপর আল্লাহ শুধু দয়া আর দয়া। এত সুন্দর একটা কথা আছে, সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হইল। আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর মুমিনের উপর শুধু বান্দা, মুমিনের উপর শুধু দয়া। কেমন দয়া দেখেন, হাদিসে পাকের ভিতরে একটা ছোট একটা, ছোট না মোটামুটি বড় একটা হাদিস আছে। এই হাদিসটাকে বলা হয় হাদিসুল বিতাকা, কাগজের হাদিস। কিয়ামতের ময়দানে এক লোকের 99টা গুনার ফাইল থাকবে। কয়টা ফাইল থাকবে? আমার সাথে কথা বলতে হবে। কয়টা ফাইল? 99টা গুনার ফাইল থাকবে। ও বাজান, আপনি ঘুমাইতেছেন? বাজান এদিকে তাকান, এদিকে এদিকে তাকান, শীত লাগতেছে। কয়টা গুনার ফাইল থাকবে? সবাই বলেন, সবাই বলেন। 99টা। এই 99টা গুনার ফাইলের ভিতরে দেখেন, একটা ফাইল যখন খুলবে পুরা আসমান জমিন বিস্তৃত হয়ে যাবে। এখন চিন্তা করুন, তাহলে বাকি 98টা কত বড় হবে? এক কথায় আল্লাহর সৃষ্ট জগতে সংকলন হবে না। এই 99টা গুনার ফাইলের ভিতরে ছোট্ট একটা নেকের কাগজ থাকবে। ওই নেকের কাগজের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর সামনে যখন এই ব্যক্তিটাকে হাজির করবে, আল্লাহ বলবেন, যাও তোমার আমলগুলো মাইপা নাও। সে বলবো, আল্লাহ আমি তো জাহান্নামী। 100% একই সে বিশ্বাস করবে, আমি তো জাহান্নামী। আমার 99টা গুনার ফাইল, আমার গুনার কোনো শেষ নাই, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমাকে জাহান্নামে পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন, না, ওই যে ছোট্ট একটা নেকের কাগজ আছে তো, মাইপা নাও। আল্লাহ 99টা গুনার ফাইলের মোকাবেলায় এই ছোট্ট একটা নেকের কাগজে তো কোনো মূল্যই নেই, কোনো ওজনে নাই, তুমি আমাকে জাহান্নামে পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন, আমি তো জালেম না, আমি জুলুম করতে পারি না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয়, আরো জোরে, আরো জোরে। এবার ফেরেশতাকে ডাকে, আমল মাপ 99টা গুনার ফাইল এক পাল্লায় উঠাবে, আর ছোট্ট একটা নেকের কাগজ আরেক পাল্লায় উঠাবে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। 99টা গুনার ফাইলের পাল্লাটা একদম হালকা হয়ে যাবে, আর ছোট্ট একটা নেকের কাগজের পাল্লাটা পুরো ভারী হয়ে নিচের দিকে চলে যাবে। আল্লাহ যাও, তুমি জান্নাত। আল্লাহ তুই জান্নাত। আল্লাহ আল্লাহ কত দয়ালু। এটাকে বলা হয় রহিম। আল্লাহ যেমন দয়ালু, তার নবীও কিন্তু অনেক মায়াওয়ালা ছিলেন। কেমন মায়াওয়ালা? আমার আপনার নবী মক্কায় কাফেরদের নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে যখন আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তার আদেশে? আঙ্গুলটা উঁচু করে দেখুন, আরো জোরে কন। কার আদেশে? আল্লাহর আদেশে। আবার মক্কায় তিনি প্রবেশ করেছেন মদিনা থেকে, মক্কা বিজয়ী বেশে ফতেহায়ে মক্কা নিয়ে। পুরা মক্কা সাহাবায়ে কেরামদের হাতে, মুসলমানদের হাতে চলে গেছে, বিজয় আসছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন মক্কায় প্রবেশ করেছেন, তিনি নিজের বাড়িতে যান নাই, নিজের খানকায় যান নাই, সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করে সিজদায় পড়ে কান্না শুরু করলেন। এদিকে কাফের বেঈমানরা ভয় পাচ্ছে,
মুহাম্মদের হাতে তো দেশ চলে গেল, মুহাম্মদের হাতে পুরা মক্কায় চলে গেছে। এবার আমাদের আর এই দেশে থাকা যাবে না। এক একজন তারা এক একজন এক এক দিকে পালাইতেছে। যেমন আমগো দেশে এক দল আসলে আর দল পালায় না। হুজুর কথা কয় না গেরা, না পালাই না, জোরে কোন পালাই কিনা? কেউ যদি বলে আমরা পালাই না, পালাইছি কিনা? জোরে কোন। নিচে দিয়ে পালাই না, পালাইছে কোথায়? কথা কয় না, কথা কয় না। আরে পালাইতে গিয়ে দাঁড়িয়ে পর্যন্ত ক্লিন শেভ করছে, জোরে বলেন। এমনকি লঙ্গি পর্যন্ত পড়ছে, আর তাও আমার মসজিদের পাশে ধরা খাইছে। দরবেশ বাবা, কথা কয় না, নাম কি দরবেশ বাবা? এ দরবেশ বাবা ক্ষমতা থাকাকালীন বলছিল যে রসুলের সম্পূর্ণ হাদিস ভুল, আর কোরআনের অর্ধেক ঠিক, বাকি অর্ধেক বেঠিক। বলেন তো এই মানুষটা মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? জোরে বলেন, মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? আমি বলি যে আল্লাহ ছাড়তেন ছেড়ে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড়তেন ছেড়ে, ছেড়ে দেন না। আল্লাহ ভালোই পাকড়াও করছে। এক একজন এক এক দিকে পালাইতেছে। মুহাম্মদ তো আমাদের ঘরে হামলা দিবে, মুহাম্মদ তো এখনই আমাদেরকে শেষ করে দিবে, মুহাম্মদ এখনই আমাদের ঘর লুটপাট করবে। যেমন 5 আগস্টের ওই রাত্রেতে কিছু ভাইয়েরা আমলিকের ঘরে গিয়ে লুটপাট করছে। এই কথা কি বলতে কি ভয় লাগে? জোরে বলেন। কোটি কোটি টাকা এক রাত্রে লুটপাট করছে। জোরে কর। এখনো পর্যন্ত চাঁদা এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইতুল্লাহ চত্বর দাঁড়ায় বলে কাফেরদের উদ্দেশ্যে, এই মক্কার কাফেররা ভয় পাবে না। আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে যে আচরণ করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়েরা ইউসুফের উপর কি নির্যাতন করেছে, কূপের ভিতরে নিক্ষেপ করেছে, এমনকি বাজারে গোলাম হিসেবে বিক্রি করা। সর্বশেষ আল্লাহ তাআলা মিশরের অর্থমন্ত্রী বানিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পুরা ইয়েমেন এমনকি মিশরের সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবারের জন্য আসছে। দুর্ভিক্ষের সময় ভাইরাও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের থেকে প্রতিশোধ নেই, তিরস্কারমূলক একটা কথাও বলে নাই যে তোমরা আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছো, আমার বাবার থেকে সরায়া আজকে আমার কাছে আসছো খাবারের জন্য, এই কথাও বলে নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আমার ভাই ইউসুফের মতো, আমি তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোমাদেরকে মাফ করার জন্য, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, কাফেররা তো জানে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই, বলবেও না। এই বিশ্বাস করা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একসাথে 300 কাফের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ওয়াহশী, সেও চিন্তা করলো আমারও তো মুসলমান হতে মন চাচ্ছে, আমি কেমনেতে মুসলমান হই। মুহাম্মদের কিছু বাণী আমার কানে আসছে যে এই গুনাহ করলে তার জন্য কোনো মাফ নাই, আর ওই গুনাহগুলো আমার ভিতর আছে, ওই অপরাধগুলো আমার ভিতর আছে, আমি কেমনে যাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله تعالى عليه وسلم من قتل أو زنى أو أشرك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة। আল্লাহর নবী বলেন, যেই বান্দা মানুষকে হত্যা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কুফর শিরকে লিপ্ত হয়, তার জন্য জাহান্নাম। ওয়াহশী চিন্তা করলো এই সব অপরাধ তো আমার ভিতরে আছে, আমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করলাম, সারা জীবন জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, সারা জীবন কুফর শিরকে লিপ্ত ছিলাম, এতগুলো অপরাধ নিয়ে মুহাম্মদের কাছে আমি যেতে পারবো না, আমি মুসলমানও হতে পারবো না।
কিন্তু আল্লাহ তাআলা তো বড় মায়াওয়ালা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ফিকিরের দিকে তাকায় আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনলে খারাপ লাগে নাকি ভালো লাগে? জোরে বলেন তোরা আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়া বলে, হে নবী আপনি চলে দেন, আমি আল্লাহ শিরক কি ক্ষমা করব না, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব না। হ্যাঁ, তবে যে বান্দা তওবা করবে, মুমিন হবে, ঈমান আনবে, মওত পর্যন্ত নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই আয়াতটা নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন চিঠির মাধ্যমে ওয়াহশীর কাছে জানায় দিছে, ওয়াহশী আয় আয়, আল্লাহ তো তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ তো তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছে, আসো। ওয়াহশী যদিও কাফের কিন্তু আরবি ভাষা তো বুঝি। সেই দেখলো শুধু মুমিন মুমিন দাবি করলে হবে না, শুধু তওবা তওবা করলেই হবে না, মওত পর্যন্ত নেক আমল করতে হবে, এটা হলো শর্ত। কিন্তু আমগো দেশে কিছু ভণ্ড আছে, এরা কয় মুমিন দাবি করলে হবে, নামাজ রোজা লাগে না। এমন ভণ্ড পীর আমাদের দেশে আছে কিনা? জোরে বলেন। এখন ওয়াহশী চিন্তা করলো, মওত পর্যন্ত নেক আমল করতে পারে কিনা জানি না, না না আমি মুহাম্মাদের কাছে যাব না। কিন্তু আল্লাহ তো বড় মায়াওয়ালা, আল্লাহ বলেন যা, আরেকটা আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহ শিরককে ক্ষমা করব না। এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, নাও করতে পারি। ক্ষমতা কার? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কার? কার? একমাত্র আল্লাহর। এই দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর মায়ার নবী আমার চিঠির মাধ্যমে ওয়াহশীর কাছে জানায় দিয়েছে, রে এই ওয়াহশী আয় আয়। ওয়াহশী দেখলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, নাও ক্ষমাও করতে পারেন। আল্লাহ আমাকে ক্ষমা নাও করতে পারেন, আমি যাব না। কিন্তু ও সিরাজগঞ্জের এলাকার মুসলমান, ও শাহাদাতপুর এলাকার মুসলমান, ভালো করে শোনেন, আল্লাহ তো বড় মায়াওয়ালা। আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি নাই, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের নামে একটা একটা জান্নাত বানিয়েছি। আবু জাহিলের নামে একটা জান্নাত বানিয়েছি, উতবা সাহেবের জন্য একটা জান্নাত বানিয়েছি, কারণ ফেরাউন হামান নমরুদ সবার জন্য একটা জান্নাত বানিয়েছি। কিন্তু এদের নসিব খারাপ হওয়ার কারণে এরা জাহান্নামী। এরে বান্দা আয়, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত, ওয়াহশীর জন্য জান্নাত অবধারিত। আল্লাহ বলেন, এরে ওয়াহশী আয়, দেরি করবে না। আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ সন্তানকে মায়া করে ডাক দেয়,
মা যেমন তার সন্তানকে কলিজা বলে মায়া করে ডাক দেয়, আল্লাহ এমন মায়া করে ডাক দিয়েছেন, তোমরা তো আমারে গোলাম, এরই বান্দা বান্দি আয়, তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়াও চেয়ে যায়, এরপর আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। আমি আল্লাহর কাছে আসতে দেরি রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার, চিৎকার করুন আল্লাহু আকবার। এই তৃতীয় আয়াত নাযিল হওয়ার পর এবার আল্লাহর রাসূল আবার ওয়াহশীর কাছে লেখা পাঠায় দিয়েছে। এবার ওয়াহশী দেখলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, এবার ওয়াহশী চিন্তা করলো আর বসে থাকার সময় ওয়াহশী চলে আসছে, খুব আস্তে আস্তে কোন দিয়ে আসতেছে, আয়েশা দেখে আল্লাহ রাসূলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আরেক দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মেজাজ তো অনেক ঠান্ডা ছিল না, তো গরমিটা তো নরম হয়ে গেল, জোর কর, আরো জোর কর। ওমরের মেজাজ কেমন? আরো জোর কর। আর আবু বকর মেজাজ তো অনেক গরম, কেমন একটু? আল্লাহু আকবার। ওমরের মেজাজ কেমন? আরো জোর কর। আর আবু বকর মেজাজ, এই জন্য আমি মাঝে মধ্যে বলি ইসলাম শুধু নরম দিয়া হয় না, কাফের লাল কুত্তা বাহিনীগুলাকে শায়েস্তা করার জন্য গরমও লাগে, ঠিক কিনা বলো? হযরত ওমর কেমন গরম দেখেন, হাদিসে পাকের ভিতর আছে একদিন আল্লাহ রাসূল বলল, ওমর আল্লাহর জাতের কসম করে বলছি, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, যেখানে আপনাকে দেখে আপনাকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। সুবহানাল্লাহ। প্যাকেট বই রেখে দেন বাড়ি দিকে কইন, আরো জোরে কন। আর জমিনের যত শয়তান আছে, যত খান্নাস আছে, ইবলিস আছে, আপনাকে দেখলে আপনার ভয়ে আরেক রাস্তা দিয়ে পালায় চলে যায়। এটা কি এমপি হওয়ার পাওয়ার? কিসের পাওয়ার? প্রধানমন্ত্রী হওয়ার পাওয়ার, ইমানের পাওয়ার। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় এমন করে মিম্বরে বসে আছে, আল্লাহ তাআলা তাকে কি আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। মিম্বরে বসা এইদিকে হযরত সারিয়া মদিনা থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। যেখানে যুদ্ধ করছে তার পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে কাফেররা, তারা আক্রমণ করবে মুসলমানদের উপরে। হযরত ওমর মিম্বরে বসা মসজিদে নববীতে 1550 কিলোমিটার থেকে তিনি তাকায় তাকায় দেখতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যাপারটা আর উঠতেছে, বয়ানে শুরু করে নেই, যে উঠতে চাইবে ধৈর্য ভালো করে বসাই দিবে, না উঠতে পারে। কি বাজান কষ্ট দিয়েছে বাজান? আসতেছে, আচ্ছা যাক। হযরত সারিয়াকে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, পিছন থেকে পাহাড়ের পিছন থেকে কাফেররা আক্রমণ করবে, সাবধান হও, সতর্ক থাকো কাফেরদের ব্যাপারে। হযরত সারিয়া যুদ্ধ শেষ করে মদিনায় এসে বলে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, যখন আপনি আমাকে ইয়া সারিয়াল জাবাল বলছেন, 1550 কিলোমিটার দূর থেকে আপনার আওয়াজ আমার কানে আসছে, কেমন জানি সরাসরি আপনি সামনে দাঁড়িয়ে আমাকে সতর্ক করতেছেন। চিন্তা করছেন? এটা ছিল হযরত ওমরের ঈমানের। এই কারণে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওয়াহি, মেজাজে ওয়াহি। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিম ইসলামের খুব সুন্দর একটা কথা নিয়ে আসছেন। আমরা যেমন বলি হক যেই দিকে আমরাও, কথা কই না, হক যেই দিকে আমরাও, কোরআন যেই দিকে আমরাও, রসুলের আদর্শ যেই দিকে আমরাও,
আল্লাহর হুকুম যেই দিকে আমরা, আর ওমরের ব্যাপারে বলা হয় ওমর যেই দিকে হক সেই দিকে। সুবহানাল্লাহ কয় না? মানে ওমর যেই দিকে হক এই দিকে যায়। এই জন্য তো দেখেন 30 জন সাহাবায়ে কেরাম কোন একটা বিষয় সিদ্ধান্ত নিত, ওমর একই একটা সিদ্ধান্ত নিত, কিন্তু দেখা গেছে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক সিদ্ধান্ত না, ওমরের সিদ্ধান্তের পক্ষে প্রায় 21টা আয়াত নাজিল হয়ে গেছে। উলামায়ে কেরামদের বয়ান শুনতেছে রে বাবা, এই জমিনের অংশটুকু আল্লাহর কাছে আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপর বসে বসে তোমার কোরআন তেলাওয়াতের বয়ান শুনেছে, তোমার বয়ান শুনেছে, তোমার নবীর আদর্শের বয়ান শুনেছে। এই জমিনের অংশটুকু আল্লাহর কাছে আমার পক্ষে সাক্ষী দিয়া আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার, চিৎকার করে বল। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের তো কিয়ামতের ভয় নাই, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই, কবরে ভয় আমাদের ভিতরে নাই। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি একজন সাহাবী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরুতে আল্লাহর নবী কালিমার দাওয়াত নিয়ে আসছেন, হযরত আবু বকর পুরুষদের ভিতরে সবার আগে তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। মেরাজ থেকে যখন তিনি আসছেন, এক রাতে আমার মালিক আসমানের সাথে মুলাকাত করে আসছেন, দিদার করে আসছেন। দুনিয়ার জমিনে আসার পর কাফেররা কেউ বিশ্বাস করে না যে এত অল্প সময়ের ভিতরে 7 আসমান ভেদ করে আসমানের মালিকের সাথে এত অল্প সময়ের ভিতরে দেখা করে আসছে। সবাই কাজ্জাব বলে নবীকে, সবাই মাজনুন বলে ডাক দেয়, কিন্তু হযরত আবু বকর বলেন, হযরত আবু বকরের কাছে কাফেররা দৌড়ায় গেছে, এই তোমার নবী তো এই কথা বলে। আবু বকর বলেন, নবী যদি বলে থাকেন তাহলে নবী সত্য কথা বলেছে। কেমন দামি একজন আবু বকর! এই আবু বকর আশারে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার জমিনে 10 জন সাহাবী। এর ভিতরে সবার আগে 1 নম্বর নাম হলো হযরত আবু বকরের। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন দামি! কিয়ামতের ময়দানে হায়রে, আমার আপনার নবীর আগে কেউ জান্নাতে যাবে না, কেউ যাবে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 2 লক্ষ। এত এত নবী, সব নবীর আগে আমার আপনার নবী জান্নাতে যাবে। আমার আপনার নবী যাওয়ার আগে জান্নাত বন্ধ থাকবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। আমার আপনার নবী জান্নাতের সামনে যাবে তো আল্লাহর কুদরতি ভাবে জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। কেমন দামি আমার, কেমন দামি, কেমন দামি নবী পাইছি। এই নবী সবার আগে জান্নাতে যাবে। আমার আপনার নবীর পরে যিনি আগে জান্নাতে যাবে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের আগে আবু বকর আগে যাবে। এত দামি হওয়ার পরে এই আবু বকর কিয়ামতের কেমন ভয়, ময়দানে মাহশরে কেমন ভয়। মাঝে মধ্যে এমন বসে থাকলে তিনি খেরকুড়ার দিকে তাকায় তাকায় কাঁদতেন, মাঝে মধ্যে গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন। একদিন তো এমন হয়েছে, একটা গাছে একটা পাখি এক ডাল থেকে আর আরেকটা ডালে দৌড়াইতেছে। হযরত আবু বকর
এইভাবে পাখির দিকে তাকায় তাকায় কাঁদতেছে আর বলে ইয়া লাইতানি কুনতু আসফারা, আল্লাহ আমি যদি এই পাখি হইতাম কতই না ভালো হইতো। আজকে আমি মানুষের ঘরে জন্ম হইয়া কেমনে তোমার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো আল্লাহ। আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই গুনাহ ছাড়া। ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও নিজেকে কত ছোট মনে করতেছেন যে আমি পাখির থেকে অদম, আমি খেত খুঁড়ার থেকে অদম, আমি গাছ থেকে অদম। এত দামি একটু সাহাবী। একদিন আল্লাহর রাসূল বলেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, হযরত আবু বকর পার্শ্ব দিয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবায়ে কিরাম, যদি জমিনের মাটিতে চলমান লাশ দেখতে চাও তাহলে আবু বকরের দিকে তাকাও। অর্থাৎ একটা মানুষ মরে যাবার পর যখন তাকে কবরে রাখে, ওই মানুষটার সম্পর্ক যেমন দুনিয়ার সাথে নাই, মানুষটার সম্পর্ক দুনিয়ার সাথে নাই, তাআল্লুক দুনিয়ার সাথে নাই, তার সম্পর্ক হলো আখিরাতের সাথে। কয় আবু বকর এমন একজন মানুষ, দুনিয়ার জমিনে একটা চলমান লাশ। তোমরা যদিও দেখতেছে দুনিয়ার জমিনে হাঁটতেছে, কিন্তু না না, তার নজর দুনিয়ার দিকে না, তার নজর হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। खुदायत आए जिनको देखकर व नूर के पुतले नबूवत के ये वारिस है, यही है जिल्ल रहमानी, यही है जिनको सुने को फजीलत है इबादत पर, उन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दुनिया में और हरगिज ना कपड़ों को लगे पानी, फिरे दरिया में और हरगिज ना कपड़ों को लगे पानी। দুনিয়া জমিনে চলছে ঠিক, কিন্তু নজর দুনিয়ার দিকে নয়, তার নজর হলো আমার মালিক আল্লাহর দিকে। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কখন জানি দুনিয়া জমিন থেকে যাব, আর কখন জানি তুমি মালিকের সাথে আমি মোলাকাত করব। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, এত দামি হয়েও যদি তারা কান্দে কিয়ামতের ভয়ে, তাহলে আমি আর আপনি কেন কানবো না? এই জন্য মাঝে মধ্যে কবর কথা স্মরণ করে করে কাঁদেন, মাঝে মধ্যে জাহান্নামের ভয়ে একটু কাঁদেন। হযরত ওমরও কাঁদতেন জাহান্নামের ভয়ে, কত নিজেকে ছোট মনে করে করে কাঁদতেন। হযরত ওসমান তিনিও কাঁদতেন। ও আমার ভাইরা পর্দাড়ে মাগো, এই জন্য তো তারা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে, এত দামি হয়েছে। আমার মালিক তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও জানো আজ যেমন আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো। এরে যুবক ভাই, পর্দাড়ে মা, আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, নবীর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করত। তারা মুসলমানের ঘরে জন্ম হয় নাই, কাফের ঘরে জন্ম হইয়া তারা আল্লাহর নবীকে কত মহব্বত করেছে। আল্লাহ কত ত্যাগ দীক্ষার পরে তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর কত জুলুম নির্যাতন আছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে পায়া এত খুশি, এত খুশি। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যদি এক সপ্তাহ ক্ষুধা থাকে, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের এক সপ্তাহ ক্ষুধা মিটে যাইত। সুবহানাল্লাহ। ওই যে বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা 1000-এর উপরে। মুসলমানের সংখ্যা, মুসলমানদের
ঠিক মতো তলোয়ার নাই, 8টা তলোয়ার, মুসলমানদের ঠিক মতো খাবার দাবার নাই। এই রমজান মাসে 17 রমজানে বদরের যুদ্ধে সংগঠিত হয়েছে। এই যুদ্ধে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। হয়তো ইসলাম থাকবে অথবা থাকবে না, কোরআন থাকবে অথবা থাকবে না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। আল্লাহর নবী বদরের যুদ্ধে কান্নায় ভেঙে পড়ছেন আর বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিকা হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম ফালা তুবাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই ছোট্ট দলটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দুনিয়ার জমিনে নামাজ পড়বে এমন কোনো বান্দা থাকবে না, দুনিয়ার জমিনে রোজা রাখবে এমন কোনো বান্দা থাকবে না, দুনিয়ার জমিনে তোমার গোলামি করবে এমন কোনো বান্দা থাকবে না, ওয়াজের ময়দানে বয়ান শুনবে এমন কোনো বান্দা বান্দিও থাকবে না। আল্লাহ, তুমি 313 জন সাহাবায়ে কেরামদেরকে ধ্বংস করো না। আল্লাহ, তুমি এদেরকে বাঁচিয়ে রাখো। এইভাবে আল্লাহর নবী দোয়া করেছেন, আসমানের মালিক দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য তো মুসলমানদের বিজয়ের জন্য 1000 নয়, 2000 নয়, আমার আল্লাহ মুসলমানদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন, কয় হাজার ফেরেশতা? আর জোরে করেন, কয় হাজার ফেরেশতা? আরে শুধু এখানে শেষ না, একদম সাহাবী ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার কাছে তো তলোয়ার নাই, আমি কেমনে যুদ্ধ করব? আল্লাহর নবী বলেন, ওই খেজুর গাছের ডাল আছে, ডুগা আছে, এটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাও, তাওয়াক্কুল করে নেমে যাও। সাহাবী বলেন, আমি নবীর কথা অনুযায়ী ওই খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছি, বদরের যুদ্ধে নেমে গিয়েছি। আমি ডাল দিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখি এটা আর ডাল রয় নাই, এটা তলোয়ারে পরিণত হয়ে গেছে। আল্লাহ, চিন্তা করছেন? এর ভিতরে একদম সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এর ভিতরে একজন নবীর একজন সাহাবী উকবা আল্লাহর রাস্তায় শহীদ। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বাশীর। ও যুবক, একটু ভালো করে কান লাগায় শুনেন, দিলটাকে নরম করেন। জীবনে কত বয়ান শুনেছি, উলামায়ে কেরামদের থেকে বয়ান শুনেছি, আজকেও শুনতেছি। একটু নিজেকে সাহাবায়ে কেরামদের জীবনের সাথে খাটান। সাহাবায়ে কেরাম তো মানুষ, আমিও মানুষ। তারা দামি হয়েছে, আমি কেন দামি হতে পারলাম না? আর বলবো, আল্লাহ, কেমনে তোমার সামনে দাঁড়াবো? হযরত উকবা তার ছোট বাচ্চা আছে, নামটা হলো বাশীর। বাশীরের বয়স যখন 6 থেকে 8 বছর, বাচ্চাটার মা নাই, মক্কায় থাকতে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছি। বাশীর, তার বড় ভাই নাই, তার বড় বোন নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। নিজেকে বড় এতিম মনে হচ্ছে। বাবার কাছে আসে। এই বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখে যখন বদরের যুদ্ধের এলান শুনেন, রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু বাচ্চাকে বলেও যায় নাই, সন্তানকে বলে যায় নাই, আমি যুদ্ধের ময়দানে রাসূল আরবের সাথে যাইতেছি। একবারের জন্য বলে যায় না। কিন্তু হযরত উকবা বদরের যুদ্ধে গিয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এইদিকে বশীর সারাদিন খেলাধুলা করে, বিকাল বেলায় বাবাকে খুঁজে পায় না। লোকজনকে জিজ্ঞাসা করে, ভাইরে, আমার বাবা কোথায়, একটু বলো না। বলেন, তোমার আব্বু তো আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি। এবার বশীর অপেক্ষামান, কখন জানি আব্বু আসবে, বাবা আসবে। মাঝে মধ্যে দৌড়ায় যায়, ওই মদিনার গলির সামনে দাঁড়ায়, মসজিদে নববীর সামনে গলি আছে, গলির সামনে দাঁড়ায় আর অপেক্ষা করে আমার আব্বু আসবে। মসজিদে নবীর বারান্দা রাতের বেলা ঘুমায়। কেউ খানা দিলে খায়, না দিলে না খায়, আর অপেক্ষা করে আব্বু আসবে।
হঠাৎ করে একদিন তাকায় দেখি আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর যুদ্ধ থেকে মদিনায় আসছি। এবার বসে দেখে তাড়াতাড়ি মসজিদে নবীর সামনে গলিতে গিয়ে দাঁড়াইছি। সাহাবায়ে কেরামদের কাফেলার ভিতরে ঢুকে ঢুকে তার বাবাকে খুঁজতেছি, কিন্তু তার বাবাকে দেখে না। সব সাহাবায়ে কেরামদের চেহারা দেখে, অমুক আসছে, আবু বকর আসছে, ওমর আসছে, সব সাহাবীদের চেহারা দেখে, কিন্তু তার বাবার চেহারাটা দেখে না। এবার সব সাহাবায়ে কেরাম যখন মসজিদের নববীতে এসে বসছেন, আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, বসির পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়। কি বলবে, তোমার কেমন করে বলবে তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, বারবার পিটাপিটি করছে, আমার আব্বু কোথায়। আল্লাহর নবী লজ্জায় চেহারাটা একটু ডান দিকে ঘুরে ফেলছে, বসির ডান দিকে দৌড়ায় চলে আসছি, ওগো আল্লাহর নবী আমার আব্বু কোথায়। আবার চেহারাটা বাম দিকে ঘুরে ফেলছি, বসির আবার বাম দিকে দৌড়ায় চলে আসছি। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী লজ্জায় আসমানের দিকে মাথাটা উঠায়া আমার মালিক আল্লাহকে ডাক দেয়, ওগো আল্লাহ, আমি কেমন করে বাচ্চাকে বলবো তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছি। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। ও যুবক, যখন দেখে নবী কোনো জবাব দেয় না, বাচ্চাটা আস্তে করে নবীর সামনে বসা নবীর দুইটা পা ধরে ধরে কাঁদতেছে। নবীর দুইটা পা ধরে কাঁদতেছে। আল্লাহর নবীর পা ধরে বলেন, নবী আমার, আপনার সব সাহাবীর চেহারা দেখি, কিন্তু আমি তো আমার আব্বুর চেহারা দেখি না। মায়ার নবী গো, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী জবাব আর না দিয়ে পারেন নাই। আল্লাহর নবী জবাব দিয়ে বলে, বসির রে, তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বসির ছোট মানুষ চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, নবী আমার, আমার আব্বু একবারের জন্য আমাকে বলে যায় নাই। নবী আমার, আমার মা নাই, আমার মা মক্কায় থাকতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি আগে থেকে এতিম, আমার বড় ভাই নেই, বড় বোন নেই, আত্মীয় স্বজন বলছি দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আজকে বুঝি আমার বাবাও আমাকে পুরাপুরি এতিম করে চলে গেছে। আল্লাহর নবী, আমি ছোট মানুষ, একা একা খাইতে পারি না, আমি একা একা ঘুমাইতে পারি না। ওই যে পশ্চিম আকাশের দিকে তাকান, পশ্চিম আকাশে সূর্য ডুবে যাইতেছে। প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদের নববীতে আসি। আমি নামাজ পড়ে আবার বাবার সাথে ফিরে যাই। রাতের বেলা যখন ঘুমাই, আমার বাবার বুকের উপর মাথাটা রেখে ঘুমাইতাম। আজ থেকে আমি কার বুকের উপর মাথাটা রেখে ঘুমাবো? কে আমাকে খাওয়ায় দিবি? আমি কাকে বাবা বলে ডাক দিব? নবী আমার। আল্লাহর নবী এমন কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, কারণ আমার আপনার মায়ার নবী তো মা নাই। জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল যুবক। 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে।